মাত্র 18,000 টাকায় কৃত্রিম বৃষ্টিপাত, নেপথ্যে এক বাঙালি বিজ্ঞানী। বায়ু দূষণ কমাতে সাম্প্রতিককালে ক্লাউড সিডিং এর চেষ্টা করা হয় দিল্লিতে। প্রচেষ্টা সফল হলে শহর জুড়ে নেমে আসবে শান্তির বৃষ্টি। একই সঙ্গে পরিশুদ্ধ হবে শহরের বায়ু। কিন্তু মেঘের আর্দ্রতা কম হওয়ায় 3 বারের ট্রায়ালই বিফলে যায়। ইতিমধ্যেই তাতে ব্যয় হয়েছে প্রায় 1.9 কোটি টাকা। অথচ 73 বছর আগে নাকি সত্যি সত্যি কৃত্রিম বৃষ্টিপাত নামাতে সফল হয়েছিলেন এক বাঙালি বিজ্ঞানী। নাম সুধাংশু কুমার ব্যানার্জি। ঝাঁ চকচকে আকাশযান, নামি দামি যন্ত্রপাতি কিংবা বিদেশি ফান্ডিং, তিনি ও তার দলের কাছে কিছুই ছিল না। ছিল কেবল আবিষ্কারের নেশাটুকু। 17 আগস্ট 1952 তার উদ্যোগে দক্ষিণ কলকাতার আকাশে উড়ল ড্রাই আইস ও সিলভার আয়োডাইড ভর্তি বেলুন। শূন্যে গিয়ে বেলুন ফাটতেই ভিতরে থাকা যাবতীয় উপাদান মেঘের সংস্পর্শে এলো, আর ঘণ্টাখানেকের মধ্যেই তুমুল বৃষ্টি নামল বালিগঞ্জ, যাদবপুর, গড়িয়াহাট জুড়ে। লেক গার্ডেন্স আর টালিগঞ্জে রীতিমতো জল জমে গেল রাস্তায়। পরের কয়েকদিন কাগজে কাগজে দেখা গেল এই খবর। মানুষের কাছে বিজ্ঞানী পেলেন এক নতুন নাম, মেঘ ব্যানার্জি। তবে ভারত সরকার এই অভিনব আবিষ্কারের প্রতি তেমন আগ্রহ দেখায়নি সে সময়। হয়তো সেই সময় এ নিয়ে এগিয়ে গেলে আর বছর 20 মধ্যেই ভারতের কাছে থাকতে পারত তার নিজস্ব মনসুন অগমেন্টেশন টেকনোলজি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।